আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর কুমড়ো ফুল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে প্রস্তুত প্রণালী। এখানে আমি 10টা কুমড়ো ফুল নিয়েছি, আর কুমড়ো ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2টা ডিম। তো অবশ্যই কুমড়ো ফুলগুলো ভালো করে ভিতর দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর আর কি কি লাগছে আসুন দেখে নিই। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, আর এখানে আমি বেসন দিব না, আটা দিয়েই করব। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন, তবে আটা কিংবা ময়দা দিয়েও কিন্তু একই স্বাদেরই হয়। তো হাফ কাপ আটা এখানে নেওয়ার পর একটা ডিম ভেঙে দিচ্ছি, তারপর আরও একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিলাম। ডিমের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। 2টা ডিম ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পানি দিব। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু পানি দিব। পানির পরিমাণ কিন্তু আমি বেশি দিচ্ছি না, এখানে আমি 4 টেবিল চামচ পানি নিয়েছি। তো এখানে 4 টেবিল চামচ পানি পুরোটাই দিয়ে দিলাম, আর পানি লাগবে না, এই পানিতেই হবে। তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এভাবে দেখুন এই যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারটা ঠিক এরকম হবে ঘনত্বটা। আপনাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ঠিক এইরকম, এই যে দেখুন, এর চেয়ে বেশি পাতলাও হবে না, আবার এর চেয়ে বেশি ঘনও হবে না, ঠিক এরকম হবে। তো আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা আমি দিয়েছি একদম বেশি তেলও না, আবার একদম কমও না, মানে ডুবু থাকে এরকম তেল দিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে করে দিয়েছি। এখন এখানে একটা কুমড়ো ফুল নিয়ে তারপর আমি এই ব্যাটারটাতে চামচ দিয়ে ডুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই তেলে। আর তেলটা কিন্তু একদম বেশি পুড়িয়ে গরম করবে না, তাহলে কিন্তু দেয়া মাত্রই কালার চলে আসবে, ভিতর দিয়ে হবে না। মানে তেলটা এমন গরম হবে যাতে দেওয়ার সাথে সাথে কালার না আসে, মানে মিডিয়াম গরম হবে। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম লো আঁচে রেখে এইগুলো ভেজে নিব। তো এভাবে করে দিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে অবশ্যই একটু ভালো করে এই ব্যাটারটা মানে গায়ে লাগিয়ে নেবেন ফুলের। তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4টা ভেজে নিচ্ছি, আর বাকিগুলো পরে ভেজে আপনাদেরকে দেখাবো। তো এভাবে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লো আঁচেই রেখেছি। চুলার আঁচ কিন্তু আমি এর চেয়ে বেশি বাড়াবো না, লো আঁচে রেখে এগুলো ভেজে নিব। যেহেতু ফুলটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এইভাবে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লেগেছে। 2 থেকে আড়াই মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। এই যে দেখুন, হালকা কালার হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি কালার আসেনি। তো এখন আমি উল্টিয়ে দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট পর এগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি কিন্তু পুরো বাজার কাজটাই মিডিয়াম লো আঁচে করছি, আর যখন এরকম হালকা একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন, এখন কিন্তু যে ভাজাটা হয়েছে একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলো তুলে নিব। এর চেয়ে বেশি হালকাও করবেন না, আবার এর চেয়ে বেশি কড়াও করবেন না, ঠিক এই অবস্থায় নামিয়ে নিলে হবে। তো এখন এগুলো আমি নামিয়ে বাকি যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো এই ব্যাটারে ডুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর আমি যে হাফ কাপ আটার ব্যাটারটা তৈরি করেছি, আমার কিন্তু এই 10টা ফুলের সাথে হাফ কাপ ব্যাটারে কিন্তু হয়েছে পুরোটাই, এর চেয়ে বেশি কিন্তু আর লাগেনি। আরও একটা ফুল দেওয়া যেত, মানে এমন হয়েছে ব্যাটারটা। তো এভাবে আমি সবগুলো ফুল দিয়ে দিচ্ছি এই ব্যাটারে ডুবিয়ে। তো এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো হয়ে গিয়েছে। এই ব্যাটার কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাপটা। তারপর আমি এগুলো প্রায় 2 থেকে আড়াই মিনিট পর উল্টিয়ে দিচ্ছি, আর এগুলো ঠিক উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। উপরটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা মচমচে হচ্ছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে ভেজে নিয়েছি। যখন
এরকম হালকা একটা কালার চলে এসেছে তখন আমি মিডিয়াম আঁচে করে তারপরে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এই কালারগুলো কিন্তু একদম ঠিক আছে। এখন আবারও চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ভালো করে তেলটা ছেঁকে একটা টিস্যু পেপার উপরে আমি বিছিয়ে নিচ্ছি যাতে করে তেলটা শুষে নেয় এক্সট্রা তেলটা। তারপরে যে আমি একটা সার্ভিং ডিশে নিয়েছি আর দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কীরকম হয়েছে। উপরটা কিন্তু মচমচে আর ভিতরটা কিন্তু অনেক সফট আর অনেক নরম হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। মানে এটা এতটাই মজার, না খেলে বুঝবেন না। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। বিকালের নাস্তায় কিন্তু চায়ের সাথে এই কুমড়ো ফুলের পাকোড়া কিংবা কুমড়ো ফুলের বড়া যে যেটাই বলুন হলে কিন্তু আর কিছুই লাগে না। আর খেতে তো ভীষণ মজার হয়, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়, আর যারা খাননি এখনও অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।